আমি তিন কয়দিন আজকে 8 দিন ডায়েট করে আমার অবস্থা খুবই খারাপ। আমার শরীর দুর্বল। আমি এখন হাঁটতে হাঁটতে পারি না, চলতে পারি না। আমি 3 দিন ধরে জিমে যাই না। এখন আমি কেমনে ডায়েট করবো, আবার কেমনে এক্সারসাইজ করবো, কেমনে ওজন কমাবো আমি জানি না। আমার মনে হয় হসপিটালে ভর্তি করাই দিবে আমারে। তার ভিতর দিয়া আমার দম যায় যায়। আর এদিক দিয়ে দেখি আমার চারপাশে খালি শত্রু। আমার ঘরের শত্রু, আমার ঘরের বাইরের শত্রু, রাস্তায় শত্রু, মৌচাক মোড়ের শত্রু, তারপর সাকুরাতে শত্রু, সাকুরার বাহিরে শত্রু, এত শত্রু। ও আবার অনলাইনে শত্রু, আবার শত্রুরা আবার আমার ফলো করে। এখন আমার প্রশ্ন হইলো, ভাই আমি ছোটখাটো একটা বিজনেস করি, এত পরিমাণ ছোটখাটো বিজনেস যেটা একটা চায়ের দোকানের মতন, এতে আমার এত, যদি আমার লোকেদের সাথে কথাবার্তা বলতে হয়, এতে আমার চারপাশে এত পরিমাণ শত্রু বেড়ে গেছে। আর যারা কোটি কোটি টাকার লেনদেন করে, লাখ লাখ টাকার ব্যবসা করে, ভাই তাদের কি হয়? তাদের মানে তাদের কত হেটার্স নাকি? আরে বাল, মুখ দিয়ে কথাও বাইরে না আমার। আমার দম জায়গা, আমি কি ডায়েট ফাইট করতে বসছি। আহ আমার মনে হয় নিঃশ্বাস নিতে কষ্ট। একটু পানি খেলে। আমার চারপাশে এত পরিমাণ শত্রু, গাইস, আমি জানি না কোন দিন স্টক করে মরে যাবো শত্রুদের বদদোয়ায়। শত্রু যা মন চায় তা করুক। আচ্ছা, শত্রুরা কেন হয়? হ্যাঁ, নিজেদের জায়গা অবস্থান তৈরি করতে পারে না। তার তার জন্য কি করে, আরেকজনের অবস্থান জায়গা দেখলে ঈর্ষা করে। আরে ভাই, চায়ের দোকান তো সবাই দেয়। আমার না হয় একটা চায়ের দোকান আছে, তুই চা ভালো বানাইতে পারলে তুইও একটা চায়ের দোকান দে, হিংসা করা কি আছে, তাই না? এত শত্রুর মধ্যে মানে মানে এত শত্রু জন্ম নেওয়া তো কোনো দরকার নাই। তাই শত্রুরা তোমাদেরকে কিন্তু আমি লাইক করি, বুঝছো? এই যে ফেসবুকের মাধ্যমে বলে দিতেছি, আই লাইক ইউ, মাই শত্রু। তোদের কারণে এখন আমার শরীর দুর্বল, আমি ডায়েট করতে পারতেছি না। উফ, আল্লাহ, কবে যে এইসব থেকে, ঈর্ষা থেকে বাঁচমু। আপেল খাইতেছি, সকালে 2টা ডিম খাইছি, আর আপেল খাইতেছি, শসা খাইতেছি, আম খাইছি। আমার শরীর এত দুর্বল, আল্লাহ, আমি মনে হয় বেশি দিন বাঁচব না। সবার নজর লাগছে। আমার ফেসবুকে কয়জন শত্রু আছে একটু দেখেন তো। সরি, কমেন্ট করেন কে কে আমার শত্রু। আমি উম তাদেরকেও একটু দেখতে চাই, ফেসবুকে কারা শত্রু।